আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং ফেসবুক পেজ রাব্বি হাসান। তো আজকে যেতেছি জামালপুর পিসি বিল করতে, মানে পিসি আছে সেটা আর কি সেট আপ করতে। তো এটা আর কি বাসা থেকে বেরিয়ে পড়লাম সকাল 6টার সময়। রুম তালা লাগিয়ে নিচে নামতেছি, যেহেতু তিনতলা থাকি, নামতে নামতে আর কি পা ব্যথা হয়ে যায়। তো তিনতলা থেকে আর কি নামলাম, নামার পর গেট খুলে বেরোলাম। দেখতে পাচ্ছেন বাইরে অনেক কুয়াশা, অনেক কুয়াশার ভিতরে উঠে পড়লাম ভ্যানেতে। যেহেতু মুক্তাগাছা এনে সকালে অটো পাওয়া যায় না, সেক্ষেত্রে ভ্যান গাড়িতে উঠে পড়লাম। আর যেহেতু অনেক সকাল, দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা দেখা যাচ্ছে, রাস্তা পুরা কুয়াশায় লেগে গেছে। এটা আর কি 4 তারিখে আর কি পিছিয়ে নিতে গেছিলাম। 4 তারিখ সকাল 6টার সময় বের হয়েছিলাম। আর অবশেষে পৌঁছে গেলাম বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন। আর নিয়ত করলাম যে কম্পিউটার ট্রেন আছে সেটা দিয়ে আর কি যাইতে। সেক্ষেত্রে একটু সকালের নাস্তাটা খেয়ে নিলাম বাটার বান দিয়ে। সকালে চা এবং রুটি খেয়ে নিলাম, এই তো আমার সকালের নাস্তা। আর ইতিমধ্যেই তিস্তা আর কি তিস্তা ট্রেন চলে আসলো। এটা আর কি এখানে আর কি ট্রেনটা থামায় না, এটা আর কি ক্লোজ করলো আমাদেরকে। অবশেষে আমাদের সেই কম্পিউটার ট্রেনটি চলে আসলো, উঠে পড়লাম। যেহেতু কম্পিউটার ট্রেনে অনেক ভিড় থাকে, সেক্ষেত্রে সেরকম কোনো ভিডিও দিতে পারলাম না ট্রেনের ভিতরে। তো উঠে পড়লাম ভালোভাবেই, যেহেতু দেখতে পাচ্ছেন অনেক ভিড়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আছি। আর দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পর আর কি চলে আসলাম জামালপুর রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন ফার্স্ট এয়ার বগিতে ছিলাম। আর ট্রেন থেকে নামার পর এখন চলে যাব আমার স্কুলে মার্কশিট তোলার জন্য, যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছি এবং তার মার্কশিটটা এখনো তোলা হয়নি স্কুল থেকে। তো যেতেছি শহীদ ইয়ার হাই স্কুল মোড়। এই তো চলে আসলাম আমার স্কুলে, হাই স্কুল জামালপুর উচ্চ বিদ্যালয়। এখান থেকে আর কি আমার মার্কশিটটা আর কি তুলবো এখন। মার্কশিটটা তুলে দেন একটু মার্কেটে যাব, মার্কেটে যাওয়ার পর আর মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদিগুলো আর কি কিনবো। এটাই আর কি আমার স্কুল। তো কিছুক্ষণের মধ্যেই আর কি মার্কশিটটা তুলে ফেললাম, দেখতে পাচ্ছেন আমার হাতে মার্কশিট। যেহেতু সকালেও সেরকম খাবার খাইনি, দুপুরও অনেক খিদা লাগছিল, তাই মুরগি এবং ভাত নিলাম। এটা খাওয়ার পর চলে গেছিলাম মার্কেটে। এই হলো আমি মনিটরটা নিলাম, 22 ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর, MSI ব্র্যান্ডের। আর এই মনিটরটা পড়েছে 10,900 টাকা, সাথে 3 বছরের ওয়ারেন্টি। আর এখন এটা আমি চেক করে নিব যে মনিটরটা ঠিক আছে কিনা, সেজন্য দোকানদার আঙ্কেল আর কি চেক করে দিবে আমাকে। আর এর সাথে আমি নিয়েছিলাম 128 GB SSD কার্ড, সেটাও দেখাবো আপনাদেরকে। আর এখন আর কি মনিটরটা চেক করা হচ্ছে। Coincide. 22। আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে। এই হলো 128 GB SSD, এটা আর কি পিসিতে লাগিয়ে নিব। এটার দাম পড়েছে 1700 টাকা, 1 বছরের ওয়ারেন্টি সহ। আর এটা হলো সকল কিছুর বিল, মানে মনিটর এবং 128 GB SSDর যে বিলটা এসেছে সেটা। তো এখন বিলটা পে করে দিলাম। বিলটা পে করার পর আর কি এটা নিয়ে আমরা চলে গেলাম কিবোর্ড এবং মাউস কিনতে। এখানে নিয়েছি MSI এর, এখানে নিয়েছি আর কি IMIS-এর একটি কম্বো প্যাক, আর এটা হলো পিসির পাওয়ার প্যাক, পাওয়ার কেবল। আর নিয়ে নিলাম PCS D7-এর একটি মিনি স্পিকার। এটা আমার বাসায় ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আবারও নিলাম এটা। তো এখানে খরচ পড়লো মোট 3000 টাকা। আর এখন চলে যাচ্ছি দোকানে, সকল কিছু কেনা শেষ। এখন পিসিতে সব কিছু সেট আপ করে এখন চলে যাবো আর কি মুক্তাগাছা। বাজে হলো বিকাল 3টা। আর চলে আসলাম আর কি দোকানে। এই তো পিসি, আমার দুলাভাইয়ের পিসি, এটা আমার মনিটর, সকল কিছু সেট আপ করা আছে। আর কি ভিডিওতে বোঝা যেতেছে অনেক সোজা, কিন্তু সারাদিন অনেক দূর আর কি পারা হয়েছে। একবার দোকানে, একবার মার্কেট, একবার দোকান, একবার মার্কেট। এই ভিতরে খাওয়া দাওয়া তো শুধু একবারই করলাম, দিনে একবার। সকালে হালকা পাতলা খেলাম আর দুপুরে ভাত আর মুরগি মাংস খেলাম। এখানে সব কিছু ঠিক করে দেওয়া হতেছে, যেহেতু ভাইয়ার মনিটরে সকল কিছু ছিল এবং আমার মনিটর লাগানোর পর আর কি সকল কিছু ঠিক করে দেওয়া হইতেছে। তো এখন বাজে এলো রাত, মানে সন্ধ্যা 7টা বাজে। তো সকল কিছু আর কি ঠিকঠাক করা হচ্ছে। আর এখন আর কি সকল কিছুর যা যা প্রয়োজন সকল কিছু দেওয়া হতেছে। এবং আমার মনিটরে দেওয়া আছে Windows 10, সেজন্য এত সময় লাগলো, দীর্ঘ 1 ঘন্টা লাগছে এটা আর কি সকল কিছু করতে, সেট করতে। দেখতেই পাচ্ছেন অনেক আর কি টাইম লাগছে এটা সেট করার জন্য। আর এখন সব কিছু আর কি ওকে। এখন আমার ইউটিউব চ্যানেলটা একটু আপনাদেরকে দেখাইতেছি, ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতেছি। দেখলাম সব কিছু ঠিক নিট আর কি ভালোভাবেই চলতেছে। যেহেতু একটু ভিডিও রেজুলেশনটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, সেজন্য একটু স্লো, মানে আটকে পড়তেছে। দেন পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে, যেহেতু নতুন পিসি, নতুন মনিটর এবং পিসি পুরাতন, অনেক পুরাতন পিসি। এটা Core i5-এর 1st জেনারেশনের পিসি, তাও দীর্ঘ 20 থেকে 25 বছর হবে এই পিসির বয়স। 20 বছর হবে, সেরকম কাছাকাছি হবে, 20 বছর পর্যন্ত হবে। আর সকল কিছু ঠিকঠাক। এর ভিতরে বেজে গেছে রাত 10টা। এখন রাত 11টা বাজে। উঠে বললাম সিএনজিতে, 2 হাতি বন্ধ ছিল, রিক্সা দিয়ে সিএনজিতে আসলাম, সেজন্য ভিডিওটা দিতে পারলাম না। রাত 11টা 5 মিনিট আর কি সিএনজি চাললো। এই তো পিছনে পিসি, মনিটর, কিবোর্ড মাউস সকল কিছু আর কি রেখে দিয়েছি। এবং কিছু খাবার কিনে নিলাম জামালপুর থেকে, যেহেতু রাত্রে যেতে যেতে আমার 12টা বাজবে, সেক্ষেত্রে রাত্রে রান্না করাটাও আর কি টাফ হয়ে যাবে সারাদিন দূর পারার পর। তো চললাম আল্লাহ নাম নিয়ে, ভালোভাবেই আর কি মুক্তাগাছে পৌঁছে গেলাম। আস্তে আস্তে রাত 12টা বেজে গেছে। এই তো বাসায় চলে আসলাম। এবং এটা হলো আর কি তার 2 থেকে 3 দিন পর ভিডিওটা করলাম। এই ভিডিওটা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, সেদিন আর সেরকম সেট আপ করিনি। পরের দিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাইভেটে গিয়েছিলাম, কলেজে গিয়েছিলাম। সারাদিন এই প্রাইভেট কলেজ করতে করতে ব্যস্ত। চলুন আমার পিসিটা আর কি আপনাদেরকে দেখাই কী আর কি চালালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকার জন্য
অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।